খাওয়ানোর অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে তীব্র বিক্ষোভ। অসুস্থ 25 পড়ুয়া। আসানসোলের জামুরিয়া শিক্ষাচক্র 2 নম্বরের অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার পরীক্ষার দিনই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, নবনিযুক্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ বহুরী বিদ্যালয়ে পচা মাংস এনে পড়ুয়াদের খাওয়ানোর চেষ্টা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রধান শিক্ষক নিজেই সেই মাংস রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বিদ্যালয় চত্বরে। এরপর প্রায় 20 থেকে 25 জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আতঙ্কে বাড়ি গিয়ে তারা বিষয়টি জানান অভিভাবকদের। খবর পেয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে অভিভাবকরা তীব্র ক্ষোভ দেখান। স্কুলের প্রধান শিক্ষক জানান, এই ধরনের কোনো ঘটনাই এর আগে ঘটেনি। এটা প্রথমবার কোনো ভুলবশত কারণে হয়ে গেছে। তবে যে বার্তাটি বারবার ছড়াচ্ছে সেটি ভুল। কোনো ইচ্ছাকৃতভাবে এই ধরনের ভুল ঘটনা ঘটানো হয়নি। এটা মিথ্যা কথা। কিন্তু এই যে মাংসটা এলো কোথা থেকে? মাংসটা এনে থেকে আমি মাংস দোকান থেকে এনেছিলাম, হয়তো কোনো কারণবশত হয়ে গিয়েছে। যাই হোক, এবার একটা নির্দিষ্ট আমি জানি না, কিন্তু ওর নাম জানি না। দেখুন, নাম জানি না, ওর ফালতু কথা বলি তাহলে আপনি যেটা জানি না সেই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। কোথা থেকে মাংসটা এনেছিল? আরে মাংসটা ভোরে কাটিয়েছিলাম তো, হতে পারে, মেবি হয়তো হইতে পারে। কার কাছে কাটিয়েছিলেন? ওটার নাম জানি না, কিন্তু আপনি কাটিয়েছিলেন, আপনি নিশ্চয়ই জানবেন। আরে বাবা, বলছি মেশিন ওই সেটার আমি নাম জানি না। জায়গাটা আপনার পাথরচুর। তো কথা আমি এটা না এখানে আছে ছাত্রছাত্রী, এটা ভুল বার্তা। শুনুন, এটা ভুল বার্তা। আমাকে আমাদের যে ইন্সপেক্টর তাকে আমাকে ডেকে পাঠালো, আমি জানি না কি ব্যাপারে, আমাকে ওই ডেকে পাঠালো। আচ্ছা, কিন্তু ছাত্ররা আমি বিশ্বাস করি না সব ছাত্রই ঠিক আছে। কিন্তু আপনার চোখের সামনে তো কিছু ছাত্রছাত্রী না, আমি চোখের সামনে আমি এখন দেখিনি এটা। না, ওইটা এটা সাজানো কেস। ক্যামেরায় ছবি আছে না, ওই বন্ধ করলেই যে ছেলেরা অসুস্থ হয়ে যায়, এটা ভুল হচ্ছে ধারণা। কমিটির চেয়ারম্যান জানান, এর আগেও এরকম একটি ঘটনা ঘটে। স্কুল কমিটির সকল সদস্যরা মিলে হেডমাস্টারকে সাবধান করা হয়। তবে পুনরায় বাচ্চাদের জীবন নিয়ে এইরকম ঘটনা ঘটানোর জন্য তিনি নিজেই লজ্জিত বোধ করছেন এবং হেডমাস্টারের এই কুকর্মের জন্য তারা কড়া পদক্ষেপ নেবে এই বার্তায় জানান এলাকাবাসীকে। এই হেডমাস্টারকে তারা স্কুলে আর রাখতে চান না। এই ধরনের ঘটনার জন্য আজকে বাচ্চাদের পরীক্ষাও বন্ধ হতে চলেছে। খাবারের মাংস এনেছে, মাংস পচা মাংস। মাস্টারটাকে একবার সুযোগ দেওয়া হয়েছিল, আর গ্রামের মানুষ আমরা তো সুযোগ দেবো না। উনি এবারে নিজের মন নিজের সামলান। কতজন অসুস্থ হয়েছে এই মাংস? অসুস্থ হয়ে গেছে খাবার খেয়ে। স্থানীয়রা অভিযোগ করছে যে এই প্রধান শিক্ষককে আর এই স্কুলে যেন না আসে। না থাকে ভালো। এরকম যদি কারো মানুষরা থাকে যে বাচ্চাদের খাবারে পচা খাবার নিয়ে আসছে, সেই মাস্টার থাকা উচিত। কড়া পদক্ষেপ ওনারা এখানে ওনাকে আর এই স্কুলে নিয়ে যাবে না, যে কোনো স্কুলে যান। এটা আমাদের ফুল অ্যান্ড ফাইনাল। এর আগেবারে কথাবার্তা বলে দেওয়া হয়েছিল যে উনি এরপরে যদি নেক্সট কোনো কিছু করে তা আমরা শুনবো। এলাকাবাসী জানায়, তারা তাদের বাচ্চাদেরকে যখন স্কুলে দিতে আসে তখন সবসময় দেখে হেডমাস্টারকে রান্নাঘরেই থাকতে। চরিত্রের কিছু দোষ আছে বলে তারা জানায় এবং আজকের যে ঘটনা তাতে হেডমাস্টার নিজেই পচা মাংস আনে এবং নিজেই দায়িত্ব সহকারে তা রান্না করে এবং পরবর্তীতে তিনি এই সমস্ত ঘটনাকে অস্বীকার করেন। ঘটনা ঘটেছে, পচা মাংস নিয়ে এসেছিল আর রাঁধুনি গুলোকে রাঁধতে দেয় নাই, নিজেই রান্না করেছে এবং বাসন আর কিছু ধোয়াধুয়ি কিছুই করে নাই, নিজে রান্না করবে বলছে। আবার যদি সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তখন বলছে কি এটা গ্যাসের গন্ধ উঠছে। কিভাবে আপনারা বুঝলেন? আমার প্রতিদিনই স্কুল আসি, ছেলে রাখতে প্রতিদিন স্কুল আসি, তবে আর ওর প্রতিদিনের ঘটনাগুলো দেখি। রাঁধুনির পেছু পেছু ঘুরে বেড়ানো, রাঁধুনির কাছেই দাঁড়ায় থাকে, রান্না করে তবুও দাঁড়ায় থাকে, দেয় তবুও দাঁড়ায় থাকে। মানে হেডমাস্টার তো বলো না, ভালোই নয়। পচা মাংস খাইছিল, পচা মাংস আজকে রান্না করেছিল, পচা মাংস। ওই জন্য আমরা সবাই এসেছি। আর 30 জন বাচ্চা, 30 জন থেকে 35 জন বাচ্চা অসুস্থ হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে, কেউ বমি করছে। কি চাইছেন আপনারা? চাইছি হেড স্যার যাতে না থাকে এখানে, এই মানে অন্য হেড স্যার যদি দেয় তো ভালো, আর এই হেড স্যারকে আমরা চাইছি না। ঘটনার জেরে বিদ্যালয়ের চত্বরে দীর্ঘক্ষণ উত্তেজনা বজায় থাকে। পড়ুয়া ও অভিভাবকদের একটাই দাবি, বিদ্যালয় থেকে অবিলম্বে প্রধান শিক্ষককে অপসারণ করা হোক। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।